নাম না করে আবারও অনুব্রত মণ্ডলকে নিশানা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তার দিকে ইট ছুড়লে পাটকেল খেতে হবে, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেন কাজল শেখ। কিছুদিন আগেই জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চে নিজের রাজনৈতিক গুরু অনুব্রতকে প্রণাম করেছিলেন কাজল। সেই বিষয়েও কাজল শেখ মন্তব্য করেন, কাউকে প্রণাম করা মানে তাকে সম্মান জানানো, তার সামনে ছোট হওয়া নয়। তবে কেউ সম্মান নিতে না পারলে তার কিছু করার নেই। প্রথম যখন তৃণমূল কংগ্রেস দল গঠন 1998 সালে প্রথম সভাপতি কে ছিল, দ্বিতীয় সভাপতি কে ছিল, তৃতীয় সভাপতি কে ছিল, চতুর্থ সভাপতি কে হলো, আমার মুখটা না খোলালেই ভালো হয়। আমি সবাইকে বলবো সংযত থাকার জন্য, কারণ দল আমাদেরকে সবসময়ের জন্য বলে যে সংযত থাকার জন্য আভ্যন্তরীণ বিষয়গুলো আভ্যন্তরীণ আলোচনা করাই সঠিক। তাই সকলকে বলবো এখানে সেখানে বুম দেখে উল্টোপাল্টা মন্তব্য না করে, কারণ আমি জন্মলগ্ন থেকে আছি, আমি দক্ষিণপন্থী ঘরানায় আমার জন্ম। দক্ষিণপন্থী ঘরানায় জন্ম হওয়ার জন্য একের পর এক মিথ্যা মামলার মালা আমাকে পড়ে দেওয়া হয়েছিল, তবুও কাজল শেখকে দমাতে পারিনি, আগামী দিনেও পারবে না। আমি কারো কাছে মাথা মতো করিনি আর করবও না। কিন্তু কাউকে প্রণাম করা অর্থ এটা নয় মাথা মতো করা। প্রণাম করা অর্থ হচ্ছে তাকে সম্মান দেওয়া। এবার যদি কেউ সম্মান নিতে না চায় তাহলে ভাই আমার তো কিছু করার নাই, তখন তো ইটের জবাব পাটকেল আমাকে দিতেই হবে। সেটাই চলছে। অনুব্রত মণ্ডল 2 বছর পর জেল থেকে মুক্ত হয়ে জেলায় ফিরে আসার পর থেকেই কাজল শেখের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছে। তার মধ্যে কিছুদিন ধরে অনুব্রত ও কাজল একে অপরকে নাম না করে নিশানা করছেন, যা নিয়ে বীরভূমের রাজনীতিতে আবারও শুরু হয়েছে কাজিয়া। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।